শেখ হাসিনার ফাঁস অডিওগুলো কি আসলে তাদের দলের যে অবস্থান সেটিতে ভালো অবস্থানে নিচ্ছে না খারাপ অবস্থানে নিচ্ছে? এটি ভাবার চেয়ে বড় বিষয় হচ্ছে এই যে বিচার কার্য সেটি ত্বরান্বিত করতে কিন্তু এই অডিও ক্লিপসগুলো অনেক সাহায্য করবে। অর্থাৎ আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি বারবার ভারতকে করার পরেও, অনুরোধ করার পরেও যে তাকে চুপ করান বা তাকে চুপ থাকতে বলেন, এই বিষয়টি বলার পরেও নিয়মিত কিন্তু এই অডিও ফাঁস হচ্ছে এবং এই অডিওর মাধ্যমে নিত্য নতুন যে তথ্য সেগুলো বেরিয়ে আসছে। যেমন আমরা শেখ হাসিনা এবং ইনুর মধ্যে যে বম্পিংয়ের ব্যাপার যে আলোচনাটি আসছে, সেই আলোচনাটি কিন্তু আসলে যে ইনু দেশে আছে তার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করবে। হ্যাঁ, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া তো আরও স্ট্রং করবে, কিন্তু সেক্ষেত্রে ইনুর বিচার কার্যক্রম কিন্তু এখানে আরও ত্বরান্বিত করবে। অন্যদিকে আরও একটি বিষয়, সেটি হচ্ছে এই যে আমরা জাতীয় পার্টির কথা বলছি, তো এই যে জাতীয় পার্টি সেইটিকে কিন্তু তারা বলছে কি জিন্দা লাশ। তো এইখানে কিন্তু এই জাতীয় পার্টির অবস্থান আরও নিচের দিকে যাবে, বা আমরা বারবার আমরা বলতে এই গণঅভ্যুত্থান শক্তি যারা আছে তারা কিন্তু বারবার চাচ্ছি যে যারা আসলে ছিল, অর্থাৎ এই যে জনগণের বিরুদ্ধে ছিল, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ছিল এবং ওই সময়ে যারা ছাত্র হত্যার জড়িত ছিল, সরাসরি বা পরোক্ষভাবে জড়িত ছিল, তাদের শাস্তি নিশ্চিত হোক এবং তারপরে তারা নির্বাচনে আসুক এবং ক্ষমা চেয়ে আসুক অথবা সংশোধন হয়ে আসুক। তো এই প্রক্রিয়াগুলো কিন্তু আসলে এখনই শুরু হবে তা না, এটি হয়তো বা আরও 5 বছর পরে 10 বছর পরে শুরু হতে পারে, কিন্তু এটিতে কিন্তু আসতে হবে। অর্থাৎ ক্ষমা চাইতে হবে এবং না হলে কিন্তু অনেক দলই ছিল, 71-এর পূর্বে অনেক দল ছিল, সেই সমস্ত দলগুলো কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে। তো এগুলোও ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে যদি তারা নিজেদের সংশোধন না করে।